দিনাজপুর ৬-এর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গতকালকে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে ভোটাররা বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি তাদের যে বিশ্বাস স্থাপন করেছে, সেজন্য আমি সকল পর্যায়ের ভোটার সহ এলাকার সর্বস্তরের মানুষের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই তাদের এই বিশ্বাস স্থাপনের জন্য। ইনশাল্লাহ তাদের এই বিশ্বাসকে, এর যে মর্যাদা আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে সরকার দেশ সেবা করার জন্য হয়তো অল্প কয়েকদিনের মধ্যে গঠিত হবে, জনাব তারেক রহমানের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা যা তাদের সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব এবং সর্বোপরি এলাকাটা পিছিয়ে পড়া অবহেলিত দিনাজপুর, এই দিনাজপুরকে কিভাবে তথা দিনাজপুর ৬ সহ সার্বিকভাবে দিনাজপুরকে কিভাবে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। উন্নয়নের ছোঁয়ায় অথবা উন্নয়নের যে সড়ক সেটার সাথে সম্পৃক্ত করা যায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি, সেই লক্ষ্যে আমি আমার প্রচেষ্টা অব্যাহত রাখব। সেই জন্য সবার সহযোগিতা চাই। আর আজকে শুধু নয়, এই মুহূর্ত থেকে আমার আহ্বান সবার প্রতি, আসুন আমরা দল মত ধর্মীয় বিশ্বাস নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করি। ঐক্যবদ্ধভাবে কাজ করে দিনাজপুর ৬ তথা দিনাজপুরের সহ সারা বাংলাদেশকে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে ঘোষণা, আগামীর বৈষম্যহীন সুশাসনের বাংলাদেশ, সেটা গঠন করার জন্য সবাই প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমাদের নেত্রীর যে ঘোষণা সেইটাকে বুকে ধারণ করে এই দেশের, এই অঞ্চলের, এই জনপদের প্রতিটি মানুষের পাশে বিএনপি তথা সকল স্তরের মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এখন হিংসা বিদ্বেষ নয়, কোনো ধরনের মনোমালিন্য নয়, এখন শুধু সামনের দিকে এগিয়ে চলা এবং ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শক্তিশালী একটি জাতি হিসাবে বাংলাদেশি এবং আমাদের সবাইকে, সর্বোপরি আমাদের দল বিএনপিকে জনগণের মাঝে একটি সুশাসনের দল হিসাবে প্রতিষ্ঠিত করাই আমাদের এখন প্রধান লক্ষ্য।